দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা, ফ্রি প্রোডাক্ট কিভাবে অর্থ উপার্জন করে? এটা আমাদের মাথায় কিন্তু অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে। আমরা বেশ কিছু প্রোডাক্ট এবং সার্ভিস ফ্রি ব্যবহার করি, কিন্তু আমাদের মধ্যে চিন্তা আসে যেই সমস্ত কোম্পানিগুলো এই কোম্পানিগুলো কিভাবে অর্থ উপার্জন করে। এক নাম্বার, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে অর্থ উপার্জন। আপনি যদি প্রথম আলো মোবাইল অ্যাপস ডাউনলোড করেন, সেখানে নিউজ পড়ার জন্য টাকা দিতে হয় না, কিন্তু প্রচুর অ্যাড আসে। এই অ্যাডগুলো আমাদেরকে দেখায় বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা নেওয়া হয়। বাংলাদেশের বর্তমান আরেকটি মোবাইল অ্যাপস জনপ্রিয় হয়ে উঠেছে, তা হলো টফি, যেখানে আপনি পুরো ফ্রিতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 দেখতে পারবেন। ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং গুগল এগুলো বিভিন্ন ধরনের বিজনেস মডেল অনুসরণ করে। 2 নাম্বার, অল্প কিছু সেবার জন্য ফ্রি, কিন্তু প্রফেশনাল ব্যবহারের জন্য পেইড। এরকম সফটওয়্যার কোম্পানিগুলো অল্প ব্যবহার করার জন্য টাকা পয়সা নেয় না। অসংখ্য উদাহরণের মধ্যে ক্যানভা একটি সফটওয়্যার, যেখানে ডিজাইনের কাজ আপনি পুরোপুরি ফ্রিতে করতে পারবেন। যদি বেশি বৈশিষ্ট্য ব্যবহার করা লাগে, তখন টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। 3 নাম্বার, স্পন্সরশিপের মাধ্যমে উপার্জন। বর্তমান বিশ্বে এবং বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার বিভিন্ন বিষয়বস্তুর উপরে যাদের অনেক ফলোয়ার থাকে, তারা আপনাদেরকে অনেক ভালো মানের তথ্য এবং গাইডলাইন দিয়ে থাকে, কিন্তু ভিডিওর মধ্যে অনেক ধরনের স্পন্সর থাকে। এই স্পন্সরের মাধ্যমে তারা অর্থ উপার্জন করে। যেমন অনেকে ফ্রিতে ইংরেজি স্পোকেন শেখায়। তিনি যদি কোনো বইয়ের কোম্পানির কাছ থেকে স্পন্সর পেয়ে যায়, তাহলে তার ভিডিওর মাধ্যমে সেই ইউটিউবার ওই স্পন্সরের জন্য 2 মিনিট বিশেষ বক্তব্য রাখেন। এর জন্য ভালো পরিমাণ অর্থ পেয়ে যায়, তবে ইউটিউবারের অনুসারীর সংখ্যা অনেক বেশি হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কী করবেন? শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।